যে আমরা মামলা করি, মামলা করে মামলার যে পারিশ্রমিক তার ফিস সেটা নিই। আমরা খেটে মামলা নিই, ইন্টেলেকচুয়াল ব্রেন ইউটিলাইজ করে আমরা আমাদের পেট চালাই। যদি উনি নিয়ে থাকেন বেশ করেছেন, নিয়েছেন অন্যায়। বিভিন্ন রকম ভাবে থ্রেট দেওয়া হয়েছে যে নিয়োগ দুর্নীতি মামলা থেকে যেন আমরা সরে দাঁড়াই, বিকাশবাবু সরে দাঁড়ায়, যাতে নিয়োগ দুর্নীতি সবার সম্মুখে না। ভয় পাচ্ছে বলেই আক্রমণ করছে, ভয় পাচ্ছে বলেই এরম প্রলাপ বকছে, ভয় পাচ্ছে বলেই বলছে উকিল মামলা করাচ্ছে, উকিল পয়সা নিচ্ছে। কুণাল ঘোষ একটি পোস্টে অভিযোগ করছেন শিক্ষা দুর্নীতি মামলায় নাকি আইনজীবীরা বিপুল পরিমাণে টাকা তুলছে, সেই জন্যই মামলাটা ধরে রেখেছে। কি বলবেন? দেখুন, এটা ওনার কি বলবো, এটার ওনার শিক্ষার অভাব হোক বা জানতে চায় না সেই জন্য হোক, মামলা কোনোদিনও কোনো উকিল করে না। মামলা উকিলের কাছে তা কেউ তার অভিযোগ নিয়ে আসে, তাই অভিযোগের ভিত্তিতে উকিল মামলা করে এবং তার জন্য সে তার প্রফেশনাল ফিজ। কোথায় লেখা আছে যে উকিল পয়সা নিতে পারবে না, উকিল পয়সা নিলেই দোষ? উকিল তো আর কারোর মতন কয়লা চুরি, চাকরি চুরি, বালি চুরি করে টাকা নেয় না। তাহলে উকিল মামলা করবে, মামলার জন্য তার যা পারিশ্রমিক সেই পারিশ্রমিক সে নেবে, তাতে তো কোনো অন্যায় নেই, কোনো অন্যায় নেই। আর উনি বলছেন না মামলা ধরে রেখেছে, মামলা উকিল করে না। উকিলের কাছে কোনো প্রার্থী, চাকরি প্রার্থী যখন কোনো অভিযোগ নিয়ে আসে, সেই অভিযোগের ভিত্তিতে কোর্টে মামলা করে। কোর্ট যদি মনে করে মামলায় সেরম বিষয়বস্তু আছে যে মামলা শুনানির দরকার, তখন কোর্ট সেই মামলার শুনানি করে। এটা হলো জ্ঞানের অভাব, তাই জন্য এরকম প্রলাপ। তিনি বলছেন যে যারা অভিযুক্ত মানে ওই বেশি বেশি করে টাকা নিচ্ছে শুধুমাত্র ওই চাকরি দুর্নীতির নামে, তাদের বিরুদ্ধে নাকি জিজ্ঞাসাবাদ করা উচিত, তিনি এমন বলছেন। সবার আগে জিজ্ঞাসাবাদ করা উচিত যে যে এই বক্তব্য বলেছিলেন তিনি তো সারদা মামলায় অভিযুক্ত হয়ে অনেক দিন জেলের ভেতরে ছিলেন। তার জন্য সে পরে বেল পেয়েছে, বেলের জন্য তাকে উকিল অ্যাপয়েন্ট করতে হয়েছে। সেই উকিলকে উনি পয়সা দিয়েছেন, সেই পয়সাটা উনি কোথা থেকে দিয়েছেন? সারদার যে টাকা উনি পেয়েছেন বলে অভিযোগ হয়েছে, সেই টাকা থেকে পেয়েছেন না কোথা থেকে টাকাটা দিয়েছেন সেটারও তদন্ত। এটারও তদন্ত হোক যে এই ভদ্রলোকই বলেছিলেন যে মমতা ব্যানার্জি সারদার সবচেয়ে বড় সুবিধাভোগী, তার তদন্ত হোক। ঠিক আছে, এটা সবার যদি জানা না থাকে জেনে নেওয়া দরকার যে উকিল হোক, ডাক্তারি হোক, এরা প্রফেশনাল, এরা সার্ভিস দেয়, তার বদলে তারা তাদের পারিশ্রমিক নেয়। উকিল কত পারিশ্রমিক নেবে সেটা কেউ ঠিক করতে পারে না, একমাত্র সেই উকিল ছাড়া। উকিল পারিশ্রমিক নেবে, যেটা মনে হবে সেটা নেবে। যে দিতে পারবে সে উকিলের কাছে মামলা করবে, যে দিতে পারবে না, করবে না, লিগ্যাল এডে যাবে। আজকে কেউ বলে দিতে পারে না কোন উকিল কত টাকা নেবে। তৃণমূলের পক্ষ থেকে বারবার বিকাশবাবুকে বলা হচ্ছে যে তিনি বিপুল পরিমাণে টাকা নিচ্ছেন নাকি এই শিক্ষা দুর্নীতির নামে, 27-28 লক্ষ টাকারও কথা বলা হচ্ছে। বেশ করেছেন, যদি নিয়ে থাকে বেশ করেছে, নিয়েছে, মামলা করেছে, মামলার পরিবর্তে ওনার যা পারিশ্রমিক তাই নিয়েছে। চাকরি চুরি করছে না, জোর চুরি করছে না, মামলা করছে, মামলা করে টাকা নিচ্ছে। এটাই আমাদের প্রফেশন, যে আমরা মামলা করি, মামলা করে তার যে মামলার যে পারিশ্রমিক তার ফিস সেটা নিই। আমরা খেটে মামলা নিই, ইন্টেলেকচুয়াল ব্রেন ইউটিলাইজ করে আমরা আমাদের পেট চালাই, চুরি করে পেট চালাই না। যদি উনি নিয়ে থাকেন বেশ করেছে, নিয়েছেন অন্যায় কি করেছে? বিকাশবাবু আমাদের একটা ইন্টারভিউতে বলেছেন যে অ্যাডভোকেট অন রেকর্ডকে মেসেজ করে নাকি তাকে এই মামলা থেকে মানে সরে আসার অনুরোধ করা হয়েছে। একদমই সরে আসার অনুরোধ তো ছেড়ে দিন, বিভিন্ন রকম ভাবে থ্রেট দেওয়া হয়েছে যে নিয়োগ দুর্নীতি মামলা থেকে যেন আমরা সরে দাঁড়াই, বিকাশবাবু সরে দাঁড়ায়, যাতে নিয়োগ দুর্নীতি সবার সম্মুখে না আসে। এবং আজকের দিনে দাঁড়িয়েও সেই থ্রেট পাওয়া যাচ্ছে। যদি কেউ যখন হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে মামলা হয়, এখন অনলাইনে মামলা দেখতে পারেন, যদি ওখানে কেউ চ্যাট দেখেন, চ্যাটে দেখবেন কিভাবে কি ভাষায় আমাদের বিকাশ ভট্টাচার্যকে আক্রমণ করা হয়, বলা হয় মামলা ছেড়ে দিতে, এবং একের পর এক আক্রমণ করা হয়। তার একটাই কারণই হলো যে এই মামলা ছেড়ে মামলা থেকে চলে যান, যাতে করে এই দুর্নীতি যেন সবার সামনে না আসে। এটা আমরা অভ্যস্ত হয়ে গেছি, এটা আমাদের গায়ে সব ভাবে এসে গেছে, এখন আর কিছু এসে যায়। এই রাজ্য যে বারবার বিভিন্নভাবে এই যে আক্রমণ করছে, কোথাও গিয়ে কি ভয় পাচ্ছে শিক্ষা দুর্নীতি মামলার? আসলে ভয় পাচ্ছে বলেই আক্রমণ করছে, ভয় পাচ্ছে বলেই এরম প্রলাপ বকছে, ভয় পাচ্ছে বলেই বলছে উকিল মামলা করাচ্ছে, উকিল পয়সা নিচ্ছে। ভয় যদি আমরা কেউ যদি কোনো অন্যায় না করে থাকে, তদন্তে কিসের ভয়? তদন্ত হলে তো আরো বেশি করে তার সততা প্রমাণ হবে,
তদন্তে ভয় পাচ্ছে, লোককে ভয় দেখাচ্ছে যাতে করে দুর্নীতির মামলা না হোক, তার মানেই হলো দুর্নীতি হয়েছে, দুর্নীতির তদন্ত হলে কোর্টে মামলা উঠলে এই দুর্নীতি ফাঁস হয়ে যাবে, আরো অনেক বড় মাথা জেলের ভেতরে ঢুকবে, তাই জন্যই এই ভয়, তাই জন্যই মামলা ছেড়ে দেওয়ার হুমকি। কুণাল ঘোষ তো মানে এই বিষয়ে তদন্তের কথা বলছেন, কিন্তু এই বিষয়ে কথা বলার এখতিয়ার কি কুণাল ঘোষের আছে? দেখুন, উনি কি কোনোদিনও কোনো এখতিয়ার মানে এখতিয়ার মেনে কাজ করেন? উনি মানে ওনাকে মানে ওনার কথাবার্তা, ওনার বেসিক লজ্জাটুকু নেই। উনি কিছু ইলেকশনের আগে বললেন উত্তর কলকাতায় বিজেপিরই দুটো ক্যান্ডিডেট, একটা তাপস রায় আর একটা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তার দুদিন পরে সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই ঘরে বসে চা খাচ্ছে। এই যে লোক, যার নিজস্ব কোনো প্রিন্সিপাল নেই, সে যখন জেলের ভেতরে ঢুকেছিল তখন বলছিল মমতা ব্যানার্জি সারদার সবচেয়ে বড় সুবিধাভোগী, এখন সেই দলেরই মুখপাত্র হয়েছে, যদিও এখন আর সেই মুখপাত্র নেই। যেই লোকের ন্যূনতম কোনো প্রিন্সিপাল নেই, আইডিওলজি নেই, লজ্জা নেই, সেই লোক কি বলছে না বলছে, কি বলছে, সেই কান দেওয়াটাই মানে মানে আমাদেরই এটা মানে কি বলবো, আমাদের অন্যায় হচ্ছে, মানে আমরা ভুল করছি যে ওনার মতন লোকের কথাতে আমরা উত্তর দিচ্ছি। এই যে তিনি জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে পোস্টে লিখছেন আইনজীবীদের নিয়ে এরম, এর বিরুদ্ধে তো আইনজীবীরা চাইলেই স্টেপ নিতেই পারেন। দেখুন, আইনজীবীরা, অন্য আইনজীবীর কথা আমি বলতে পারবো না, আমরা সত্যি এত ব্যস্ত না যে আপনি নিজে দেখেছেন, আপনি আসছিলেন, আপনাকে বলেছিলাম যে একটু ওয়েট করতে হবে প্লিজ, কারণ এইসব ছুটকো ছাটকা জিনিস নিয়ে মাথা ঘামানোর সত্যিই সময় নেই। কুণাল ঘোষ হঠাৎ করে আইনজীবীদের এরকম আক্রমণ করছেনই বা কেন হঠাৎ? উনি আইনজীবীদের আক্রমণ করছেন না, উনি আক্রমণটা তাদেরই করছেন যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন, এই দুর্নীতি উন্মোচন করার চেষ্টা করছেন, উন্মোচন হচ্ছেন, সে আইনজীবী হোক কি বিচারপতি হোক বা যেই হোক, তাদেরকেই উনি আক্রমণ করছেন। তার মানে রাজ্য যে কোনোভাবে চাইছে যে শিক্ষা দুর্নীতি মামলাটার ব্যাপারটা যেন আর আগে না এগোক বা কোনোভাবে যেন সরে আসে, দেওয়ার চেষ্টা করছে, যাতে যদি তদন্ত হয় তাহলে আরো অনেক বড় মাথা নাম সামনে আসে। আপনারা মানে যে শিক্ষা দুর্নীতি মামলা নিয়ে আপনারা এখনো দৃঢ়ভাবে আছেন যে আপনারা এই শেষ দেখে ছাড়বেন? হ্যাঁ, না না থাকার কি আছে, এত অব্দিও দেখেছি, সুপ্রিম কোর্টেও গেছে, সুপ্রিম কোর্টে তো সবাই বিশাল বড় বড় আইনজীবী রেখেছে, তারা কোথা থেকে পয়সা পাচ্ছে, রাজ্য যে আইন রেখেছে সেই আইনের পয়সা কোথা থেকে আসছে সেইগুলোরও প্রশ্ন করতে হবে, সেগুলো তো আমরা প্রশ্ন করি না, তার কারণ আইনজীবী পয়সা নিচ্ছে, কিন্তু যখন এই প্রশ্ন আসছে আমাদের ট্যাক্সপেয়ারের টাকা খরচা করে, এই কিভাবে তারও হিসেবে একটা চাওয়া উচিত যে রাজ্য সরকার লাস্ট 5 বছরে যত মামলা সুপ্রিম কোর্টে গেছে তার পেছনে কত টাকা খরচা, খরচার টাকাটা তো আমার আপনার টাকা, তারও একটা হিসেব দিতে হবে। আর আপনাকে আমি এটা একদম আজকে হলফ করে বলতে পারি, দুর্নীতির মামলা সুপ্রিম কোর্টে গেছে, বেশি দিন আর সুপ্রিম কোর্টতেও পেন্ডিং থাকবে না, সুপ্রিম কোর্টও সে একই অর্ডার দেবে যে বেআইনি যারা চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল হবে, আর এই মামলা ছাড়ারও কোনো প্রশ্ন নেই। ধন্যবাদ স্যার।